আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, বাজে 9টা। তো উমরের বাবা ওই যে মুরগির খাবার বের করতেছে, মুরগিরে খাবার দিতে যাবে এখন। আর আজকে হইতেছে পহেলা বৈশাখ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো নতুন বছর আইসা পড়ছে, তো সবার যাতে নতুন বছরটা ভালো কাটে ইনশাল্লাহ। কি হইছে? তোমারে ঘুরাই আনমু? কনে ঘুরাই আনমু? মসজিদের সামনে না, এখন মুরগিরে খাবার দিতে যাবো, পানি দিতে যাবো। দেখছি। এই যে আনাস, সবাইকে শুভ নববর্ষ বলো, বলো শুভ নববর্ষ। এদিক তাকাও, এদিক তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তো ওই যে খাবার নিয়ে বেরোয় এসে পড়ছে। তুমি যে গাড়ি রেখে আসো, গাড়ি রেখে আসো, গাড়ি নিয়ে আসতে পারবা না। না, তো ওইদিকে আবার আমাদের মিস্ত্রিরাও কাজ করতে এসে পড়ছে, কাজ করতেছে। ওরা আরো সকালে আসছে, 8টা 8:30টার দিকে আসছে আর কি, এখন 9টা বাজে। তো আমাদের এখনো আর কি ওই লিনটেনের কাজই চলতেছে, কিছু কিছু করে আর কি করতেছে। তো কয়দিন আজকে? 3 দিন, 3 দিন না 4 দিন, 3 দিন মনে হয়। শনি রবি সোম, আজকে কি সোমবার না? আজকে তো মনে হয় সোমবারই, না মঙ্গলবার আজকে। শনি রবি সোম মঙ্গল, 4 দিন ধরে করতেছে। শনিবারে দিয়ে শুরু করছে আর কি লিনটেনের কাজ। ও যে কাজ করতেছে, 4 দিন ধরে করতেছে। তো আইসা পড়ছি মুরগির ঘরে। আর মুরগি তো মনে করেন যে সারাদিন খাবার খাইয়ে পাত্রগুলা এক একটা এক এক জায়গায় লাইট খেয়ে লুকিয়ে ফালে থুয়ে দেয়। ওই আইসা আইসা আবার গুছিয়ে গুছিয়ে দিতে হয়, সব উপর করে করে রেখে দিছে। জানাস বাইরে দাঁড়িয়ে আসতেছি। ওই যে পিছনে একটা, খাবার খেতেছে সবগুলো। ডিম, ডিমগুলা উঠিয়ে নিয়ে হোক। কি মন করে মুরগি বাবারে। ডিমগুলো এই পাশে দিয়ে উঠিয়ে আনো, তারপরে ওরা সুন্দর করে খাইতো। যা 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 যা, এখন তোরা ওই পাশে যা। আস্তে আস্তে যাইতে দাও, সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে যাইতে দাও। করে কি মন, করে কি মন, যা যা যা। এটাই মনে হয় ডিম পারবো, এটাই এটাই যায় না, এটাই ডিম পারবো মনে হয়। এই ডিম দিয়ে উঠো। জ্বর পায়ের তলেও একটা আছে।
সবগুলা খাওয়া বাদ দেওয়া করতেছে এইদিকে। তো মুরগির খাবার পানি দেওয়া শেষ, তো এসে পড়ছে। আর আজকে একটু পরে আবার বাজারে যেতে হবে। বাজারে যাবে না? বাজারে যান লাগবো। বাজারে হ্যাঁ, পহেলা বৈশাখ বলে কথা না। আজকে পহেলা বৈশাখ, তাই তোমার বাবাই কইতেছে কয় ইলিশ মাছ আনবো যদি পায় আর কি। জানে না বাজারে যায় পাইবো কিনা, কারণ আমাদের এই বাজারে সচরাচর বেশি পাওয়া যায় না। সত্যি কথা যেটা, আনতে গেলে সেই মানিকগঞ্জ যাইতে হয়। যদি মনে করেন যে ঘটা করে আনা হয় যে না আজকে যাই যাই ইলিশ নিয়ে আসি গে, এই কথা ই করে যদি আনা হয় তাহলে যাইতে হবো, সেই মানিকগঞ্জ যাইতে হবো। তাছাড়া না, সেটা তো যাইবাই না, ওটা তো না, মানে অন্য দিনের কথা কইতেছি। তাছাড়া আর কি আমাদের এই বাজারে খুব বেশি পাওয়া যায় না, হঠাৎ মাঝে মাঝে পাওয়া যায় আর কি, ছোটো মুঠোগুলো। তাও তো হাত মুখ দাও, ভাত খাও। ভর্তা ভাত রাঁধছি, খাইয়া তারপরে বাজারে যাও। বাজারে এমনিতে যাওয়া লাগবো, শুধু যে মাছের জন্য তা না, মানে এমনি যাওয়া লাগবো। এখন যা পাই বাজারে তাই নিয়ে আসবো। হ্যাঁ, ডিম নিতে হইব আজকে। ডিম নিয়ে যাও, ডিম বাজারে বেচে তারপরে খালি বাজার করে নিয়ে মাছ নিয়ে। তো এই জায়গায় যে ডিমগুলা সব নিয়ে নিচ্ছি, এখন গুইনে ব্যাগে বইরা দেই, তারপরে বাজারে নিয়ে যাবো। ডিমগুলা নিয়ে নিচ্ছি, এখন গুইনা দেই। পাখি ডাকতেছে। তো খাওয়া দাওয়া করলাম, কাজ শেষ করে এখন যাবো বাজারে যাই। আর বিশেষ করে বাজারে ডিম বিক্রি করাটাই বিশেষ করে কারণ। আর ইলিশ মাছ যদি পাই তাহলে নিয়ে আসবো। আর এই জায়গায় এরকম ইলিশ মাছ বড় পাওয়া যায় না, যদি পাই তাহলে নিয়ে আসবো, অন্য মাছ নিয়ে আসতে হইব। তো মরা যাইতেছে এটা ব্যান থামো। তো ব্যান এসে পড়ছে, আস্তে করে ডিম জানি না হয়, সুন্দর করে মধ্যে বহ। তো বাজারে এসে করছি। আর আজকে আপনার বাজার করার কোনো ই নাই, বাজার বাড়িতে আসছে শুধু যে ডিম বিক্রি করে আর হলো মাছ কিনা এইটুকুই। দেখি ইলিশ মাছ পাই কিনা, ডিমটা বিক্রি করে নেই। ডিম ডিম কি বেশি হয় নাকি? ও আপনি না কোন আপনি
বেচা হারেন না কম বেশি হয়ে যায়, এই কারণে তো আনি নাই, কইছি যে একদিন পরে দেই। এখন যে ডিম গন্ধ আছে ওই নিয়ে নিতেছে ডিম, 19 সালে ডিম আনছি। কি হয়েছে ওটা? দুইটা ভাঙ্গা, তিনটা। এরপরে কেসে করে নিয়ে কেসে এনে তো ডিম বিক্রি করা শেষ। ডিম পাইকারি দেওয়া হয়, কারণ ওভাবে ওমন এসে বসে থেকে আমরা বসে থেকে বিক্রি করতে পারি না। আর ব্যাপারীকে সামনে ডিম বিক্রি করাও যায় না। একর কাছ থেকে গৃহস্থ নিয়ে যায়, কিন্তু গৃহস্থর কাছ থেকে গৃহস্থ নেয় না, কারণ ব্যাপারী মিশা কথা কইতো, আমরা হাসা কথা কইলে ওটা বিশ্বাস করে না। মাছের বাজারে লোক সংখ্যা কম। আজকে পয়লা বৈশাখে মাছের বাজারের কোনো দেখি না, মাছই নেই যখন, এমনি মাছই নেই, ইলিশ মাছ কোন থেকে কমবে? আমার ঘরে গিয়ে পয়লা বৈশাখ নাই। ও আইছে ইলিশ মাছ, ছোট্ট ছোট্ট ইলিশ। কত করে? হ্যাঁ, 1000। ছোটটা 1000 ইলিশ। 3 কেজি হইলে কত বড় আর হইলো? কত করে ইলিশ? ইনে আবার আরেক দাম, বড় নাকি? সাইজ কিরকম দেখি? বড় সাইজ নাকি? 2 কেজি। আবার হলো ওই মাছের ডাক উঠছে, মাছ বিক্রি করতেছে, তো মাছের ডাক উঠাইতেছে, পাইকারি বিক্রি করে দিতেছে। আরো যেভাবে বিক্রি করে ওইভাবে। যদি এই সাইজের ইলিশ না নাকি বড় আছে? হ্যাঁ, কত করে রাখবেন? 1200 টাকা দেবেন। 1200 তো হেই কইছে। দোকান দুটা নিতে দুটা যতটুকু হয় ততটুকু। আপনি মাছ ভালো দেবো, এটা ভাই গ্যারান্টি দিয়ে পারবো। মাছ না না গ্রান আইব নাকি? এটাই হলো সন্দেহ। তো এই নিয়ে নিলাম, 2টা নিচ্ছি। তো মানুষ তো আমরা যা আছি বাড়িতে তাই ভাজি করবো, আর হচ্ছে তরকারি রান্না করবো, আর ½ কেজি পটল নেবার গেছি। হ্যাঁ, হজা মুগা না দেখুম না, দেরি করুম না, মানে ½ কেজি পটল নিয়ে যাবো। পটল কত করে কাকা? পটল কত করে? 100। ও, ½ কেজি দেন তো। বড় করে দিয়েন বাবা। দেন তো পটল ½ কেজি নিয়ে নিলাম। আজকে হলো মানে একবারে অল্প বাজার আছে, তো এই যে তো বাজার, এই কারণে আর বাজার করার প্রয়োজন নাই। তো বাড়ির দিকে যাই, চলেন। ডাক দাও। আনাজ করে
পাইছি কিন্তু স্বর্ণের দাম দুইটা আনছি, দুইটা খাইবে, একটা বাজি খাইবে, একটা তরকারি খাইবে। কি মাছ এটা? কি মাছ? বরফ আছে, বরফ দিয়ে দিছে দিছে বরফ তুমি খাবে, মাছ আমরা খাবো। পটল ভাজি হইব, পটল ভাজি দিয়ে ইলিশ মাছ ভাজি আর পটল দিয়ে তরকারি। একটাই তো হয় না, দুইটাই আবার ই হয়, তো দুইটা আনলাম, একটাই তো হয় না। তাই তো আনাজ করে আনছে, বড় আনছে। এই যে দিক তাকাও, এই দেখো মাছ, এই দেখো। তো মাছ এনে রাখলাম, এখানে কিছুক্ষণ পরে কাটাকাটি শুরু করে দিব, যেহেতু রান্না বান্না করাই লাগবো। তো এখন একটু জিরামো, জিরিয়ে তারপরে রান্না বান্নার কাজে সংযোগ করতে দিব। আর আনাজ তো খালি টানা বান্না করবো, মানে খালি পাইতারি করবো, দেখে মাছ তো রেখে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।